খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণী সম্পদ ও সেবা সপ্তাহের উদ্বোধন। গ্রিস আরও যে ৬টি দেশে দূতাবাস খোলার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম, জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই চলবে বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দমন পীড়নের কাছে বিএনপি নতি স্বীকার করবে না। বিএনপির দেশবিরোধী প্রচারণায় উন্নয়ন সহযোগীরা কানে নেয় না, ওয়াশিংটন ডিসিতে ব্রিফিংয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাংলাদেশিদের ভিসা প্রাপ্তির প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে, আশা চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের। সুনামগঞ্জের ছাতকে সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় বাউল শিল্পী মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান সহ 2 জন নিহত হয়েছেন। ভারতে লোকসভা নির্বাচনের ভোট শুরু হচ্ছে কাল। টানা তৃতীয় মেয়াদে বিজেপির জয়ের আভাস জনমত জরিপগুলোর। লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ম্যানচেস্টার সিটিকে বিদায় করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালকে 1-0 হারিয়ে 2 লেগের লড়াই, 3-2 গোল এগ্রিগেটে জিতে নিল বায়ার্ন মিউনিখ।